আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই পর্বে আমি আপনাদের দেখাবো ভগবান ব্রহ্মার পুত্র বশিষ্ঠ মুনির সমাধি ও আশ্রম। গুয়াহাটি রেল স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে এই মন্দির একটি অতি প্রাচীন মন্দির। একবার নিমি রাজা বশিষ্ঠ মুনিকে শাপ দেন। তখন মুনি দেহহীন হয়ে পড়েন এবং নিরুপায় হয়ে পিতা ব্রহ্মার শরণাপন্ন হন। তখন তিনি উপদেশ দেন যে বিষ্ণুর তপস্যা করতে হবে বশিষ্ঠ মুনিকে। পিতার সেই আদেশ মতো ঠিক এই স্থানটিতে মুনি বশিষ্ঠা বিষ্ণু তপস্যা করতে শুরু করেন। সন্ধ্যাচাল পাহাড়ে তিনি তপস্যা শুরু করেন, আর এই তপস্যায় বিষ্ণুদেব সন্তুষ্ট হন। তখন মুনি সন্ধ্যাম, ললিতা ও কান্তা এই ত্রিধারা এখানে প্রবাহিত করে গঙ্গাকে নামিয়ে আনেন। তখন মুনি বশিষ্ঠা এই ত্রিধারার জলে গা ধুয়ে এবং জল পান করে নিজের ঠিক আগের রূপ ফিরে পান, আর সেই থেকেই এই আশ্রমের নাম হয় বশিষ্ঠ আশ্রম। যদি কেউ কামাখ্যা মন্দিরে আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, কারণ কামাখ্যা মন্দিরের খুব কাছেই কিন্তু বশিষ্ঠ আশ্রম। এখানে যত ভক্তরা আসেন তারা এই ত্রিধারা সঙ্গমের জলে স্নান করে পূর্ণ অর্জন করেন। মনে করা হয়ে থাকে যে এই ত্রিধারার জলে স্নান করলে তাদের মনস্কামনা পূরণ হয়। আশ্রমের এখানে আসলে এত সুন্দর একটা অনুভূতি পাবেন, এত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, সত্যি নিজেকে যেন মনে হবে কয়েকশো বছর পুরনো একটা ইতিহাসের জায়গায় আমরা চলে এসেছি। আর মনে হবে সবসময় যেন সত্যি আমরা কোনো ঠাকুর দেবতাকে অনুভব করছি। মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি জেগে উঠবে। আমরা ভূগোলে যে পড়েছি সপ্তর্ষিমণ্ডল আকাশে যে 7টা নক্ষত্র থাকে, সেই নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রের নাম কিন্তু বশিষ্ঠামণি নাম অনুসারে রাখা আছে। वेदर भी अच्छा है ना। इधर से जाओगे, नीचे से उस तरफ इधर से जाना पड़ेगा ना, मेन गेट से जाना पड़ेगा। आओ मेन गेट से ऊपर बस ओ नहीं जूता रखने का जगह एक्चुअली ये ये अंदर उधर भी है ना, कहाँ पर? আর এটা হলো মন্দিরে ওঠার যে গেটটা, বশিষ্ঠ আশ্রম দেবালয়। আর ডান দিকে দেখবেন লাল একটা দান বাক্স বা দান পাত্র দেওয়া আছে। এখানে যে যার ইচ্ছা মতন দান দিতে পারেন। तो पीछे से चलो। বশিষ্ঠ আশ্রমে আসলে অনেক বাদর বা হনুমানকেও আপনারা দেখতে পাবেন। এখানে সারি সারি হনুমান সবসময় প্রায় থাকে। আর এই আশ্রমটা খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 6টা, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই মন্দিরে এখনও পর্যন্ত বশিষ্ঠ মুনির পায়ের ছাপ রয়েছে। আর এই যে অংশটি দেখছেন এটি হলো মন্দিরের একটা অংশ, যেটা ডুবে যাওয়া গর্ভগৃহ। আর এখানেই কিন্তু
পুজো দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।